অনেক কষ্ট পাচ্ছ, তাই না? কেউ একজন আছে যে তোমায় অনেক কষ্ট দিয়েছে, বা এমনও হতে পারে যে তুমি এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ যেখান থেকে তুমি আর বেরোতে পারছো না, আর তোমার মনে হয় যে তুমি আর এখান থেকে বেরোতেও পারবে না। সব দিক থেকেই তুমি আটকে গেছো। কিন্তু আমি তোমাকে বলছি যে তুমি এই কষ্ট থেকে নিজে একা লড়াই করে বেরোতে পারবে, তার কারণ তুমি কোনো সাধারণ মানুষ নও। তোমার ওপরে তার অদ্ভুত কৃপা আছে। উনি তোমাকে অনেক কিছু এমন এমন পাওয়ার্স দিয়েছে যেটা তুমি হয়তো এখন বুঝতে পারছো না, কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এমন 3টে সংকেত বলবো যেটা তোমার মধ্যে যদি থেকে থাকে তাহলে বুঝে নিও তুমি ইউ আর আ ব্লেসড চাইল্ড, ইউ আর আ স্পেশাল চাইল্ড। সবাই এটা বুঝতে পারে না। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। নিজের সব কষ্টকে সাইডে রেখে পারলে আজকের এই ভিডিওটা শান্ত মনে চুপচাপ বসে মন দিয়ে ভিডিওটি দেখো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকের এই ভিডিওটি শুরু করবার আগে আমি জাস্ট একটা কথা তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। আজকে আমার জন্মদিন, তো তোমরা আমাকে একটু নিজের বেস্ট উইশেস দিও, এবং তোমরা আমাকে অনেকজন আমার বয়সটা আমাকে জিজ্ঞেস করো। বয়স আমি বলবো না, তোমরা নিজে গেস করো আর কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কি মনে হয় আমার কত বয়স হতে পারে। যাই হোক, বয়সটা ফ্যাক্টর নয়, কিন্তু আজকে এই বয়সে এসে যেখানে আজ আমি দাঁড়িয়ে আছি, আমি নিজেকে প্রচণ্ড বেশি ব্লেসড ফিল করি। আমি বিশ্বাস করি যে ঈশ্বর আমাকে অনেক আশীর্বাদ দিয়েছেন, অনেক আশীর্বাদ দিয়েছেন। এই পর্যন্ত আমি যেই জিনিসগুলো শিখেছি, আমি স্কুলে পড়াশোনায় ভালো ছিলাম না, আমি পড়াশোনা করে হয়তো এত কিছু শিখিনি যেটা আমাকে লাইফ শিখিয়েছে। আর আমি সবসময় বলি যে লাইফ মানুষের বেস্ট টিচার। লাইফ আমাকে যেটা শেখাচ্ছে, এখনো যেটা আমি শিখছি, এটা প্রাইসলেস। এটা আমি বলে বোঝাতে পারবো না। একটা ছোট্ট ঘটনা আগে বলি, তাহলে তোমরা হয়তো আজকের এই ভিডিওটা বুঝতে পারবে। রিসেন্টলি আমি নিজের কয়েকটা ভিডিওতে বলেও ছিলাম যে আমি এই মুহূর্তে অনেক স্ট্রেসে আছি। তার কারণ হচ্ছে যে আমার মা বেশ 2-3 সপ্তাহ আগে বাড়িতে ঠাকুর দিতে গিয়ে পা স্লিপ করে পড়ে গেছে, এবং পড়ে গেছে তো ওনার হাতটা এমনভাবে ভেঙেছে, শোল্ডার ডান হাতটা শোল্ডারের এখান থেকে ভেঙেছে যে ওটাকে সার্জারি করানো ছাড়া আর কোনো উপায় নেই। মায়ের বয়স অনেকটাই, এবং মার সুগার আছে। তো সব ব্লাড টেস্ট করানোর পরে জানতে পারলাম যে সুগারটা এতটাই বেশি এখন যে সার্জারি করা যাবে না। এবং আমার খুব রাগও উঠছিল, বিকজ মাকে সুগার নিয়ে আমি সবসময় বকা দিই, এবং অনেক ঝগড়া হয়। মা ওষুধ ঠিক মতন খায় না, খাওয়া দাওয়া ঠিক মতন করে না, এই নিয়ে প্রচুর ঝগড়া হয়েছে আমার আর মায়ের মধ্যে। তো এখন শেষমেশ মাকে সুগারের জন্য অপেক্ষা করতে হলো, ইনসুলিন দিয়ে সুগারটাকে কমানো হলো। দেন এই বৃহস্পতিবার 21 তারিখ মায়ের ওটিটা হলো, সার্জারিটা হলো। এবার দেখো, বাবা তো অনেক বছর আগে মারা গেছে, তো মায়ের সাথে আমি একাই অনেক সময় কাটিয়েছি, এবং একটা বন্ডিং আছে। সবাই আমরা নিজের মায়েদের ভালোবাসি, মা বাবা দুজনকেই আমরা সবাই ভালোবাসি, এবং তাদের কিছু একটা হলে একটা মনের ভেতর একটা অস্থিরতা, একটা রেস্টলেস ফিল হয়। তার মধ্যে একটা খরচাপাতিরও ব্যাপার আছে, এরকম একটা সার্জারি হয়েছে, হবে। তো সাডেনলি লাইফটা একটু চেঞ্জ হয়ে গেল কিছুদিনের জন্য, এবং এখনও লাইফটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, বিকজ মা রুটি হয়ে গেছে, মার জন্য এখন একটা আয়া রাখতে হয়েছে। তো বেশ অনেক কিছুই চলছে, একটু মেসড আপ হয়ে গেছে জিনিসপত্রগুলো। কিন্তু বিশ্বাস করো, কেন তোমাদের এই ঘটনাটা বলছি, সেটা হচ্ছে যেদিন মার সার্জারি হবে আর কি, অপারেশনটা হবে, আমি খুব তার আগের দিন অবধি খুব স্ট্রেসে ছিলাম। আমি এটা
অবভিয়াসলি মাকে একটা সার্জারি করা হবে, মারই বয়স হয়ে গেছে, মনে ভেতরে একটা খারাপ লাগে, প্লাস সুগারটাও যেহেতু একটু বেশি, অতটা ভালো করে সুগার কন্ট্রোলও হয়নি, তো একটু স্ট্রেসড আউট ছিলাম। কিন্তু যে হসপিটালে যখন আমি মানে মার যখন সার্জারি হবে, মানে সার্জারি যখন হচ্ছে, আমি যখন নিচে বসা, আমার সাথে কিছু মানুষ ছিল সেদিন, তারা আমার সাথে বসেছিল। আর কিছু মানুষ এমন ছিল যারা সাথে ছিল না, কিন্তু তারা ফোনে আমার সাথে সবসময় ছিল। বিশ্বাস করো, সেদিন আমার নার্সিংহোমে বসে আমার চোখে জল চলে এসেছিল। তার কারণ হচ্ছে আমি খালি ভাবছিলাম যে এই এতগুলি মানুষ, কিছু এখানে বসে, কিছু ফোনে আছে, তারা প্রত্যেকজন আমার জীবনে ভগবান। কেন তারা আমাকে যে মেন্টাল সাপোর্টটা করেছে, সেটার জন্য আমি ভাবছিলাম যে আই এম সো ব্লেসড। ঈশ্বর আসতে পারে না, কিন্তু ঈশ্বর মানুষের মাধ্যমে আমাদের জীবনে আসে। ওই সময় মানুষের মাধ্যমেই ঈশ্বর আমার সাথে ছিল। তারা আমাকে এমনভাবে মেন্টালি বুস্ট করে দিয়েছে। দেখো, আমি অন্যদের মোটিভেশন দিই, তারা সেদিন আমাকে কোনো কিছু কথা বলে কিন্তু সেরকম মোটিভেশন দেয়নি, কিন্তু তারা যে আমার পাশে যেভাবে দাঁড়িয়েছে, একদম আপন হয়ে দাঁড়িয়েছে, আমার মনে হচ্ছিল যে আমার মার যতটা আমার চিন্তা, এদেরও অতটাই চিন্তা। আর এখান থেকেই শুরু হয় প্রথম সংকেত। আমি তোমাদের বলবো যে তুমি দেখবে তোমার লাইফে কিছু মানুষ এমন আছে, সেটা একটা মানুষ হতে পারে, তিনটে মানুষ হতে পারে, কিছু মানুষ তুমি নিজের জীবনে এরকম পাবে, মানে ডিফারেন্ট লাইফের ফেজে, স্কুল হলো, দেন কলেজ হলো, দেন পরে গিয়ে এমন এমন কিছু মানুষ তুমি পাবে যারা তোমাকে অত্যন্ত ভালোবাসে, তারা তোমার সাথে আছে এবং তুমি মন খুলে তাদের সাথে নিজের কথা বলতে পারো, তুমি একা নও, তারা তোমাকে সবসময় ঘিরে রাখে। এমন মানুষ তুমি তোমার জীবনে পাবেই, যারা তোমাকে লাইফের বিভিন্ন ফেজে কিছু না কিছু তোমাকে হয়তো কথা এমন বলবে যেটা শুনে তুমি কিছু শিখবে, তারা তোমাকে ইন্সপায়ার করবে, মোটিভেট করবে, তুমি কখনোই পড়ে যাবে না। এরা ঈশ্বরের মাধ্যমে এসে তোমাকে বাঁচিয়ে নেবে। এটা হবে, এটা হবে। সেকেন্ড জিনিস হচ্ছে, সেকেন্ড সংকেত হচ্ছে, তোমার জীবনে কিছু ঘটনা এমন ঘটবে, ঘটতে বাধ্য, যেটা তোমাকে খুব কষ্ট দেবে, খুবই কষ্ট দেবে, কিন্তু সেই কষ্টই তোমাকে তার সাথে কানেক্ট করিয়ে দেবে। বলা হয় যে ঈশ্বর নিজের ভক্তকে ঠিক নিজের কাছে নিয়ে আসে যখন তার সময় আসে। যখন আনে তখন সাধারণত কষ্টের মাধ্যমেই, কেন কি কষ্টটা না পেলে তুমি তার ভ্যালিউটা বুঝতে পারবে না। উনি তোমাকে নিজের দিকে নিয়ে আসবেই। সেকেন্ড সংকেত, তুমি এটা ফিল করতে পারবে, তুমি ফিল করতে পারবে যে তুমি তার দিকে অনেক বেশি করে অ্যাট্রাক্ট হচ্ছ। একটা অদ্ভুত কানেকশন তোমার তার সাথে ফিল হবে। আমার এটা সব সময় ফিল হয়, সব সময় আমি এটা ফিল করতে পারি যে ঈশ্বর আছেন, পাশেই বসে আছেন, শুনছেন আমার কথা। আর আমি জানি যে শেষমেশ আমি বেঁচে যাব। আমি যদি পাপ না করে থাকি, আমার ইন্টেনশন যদি ঠিক থাকে, আমি বেঁচে যাব, কেন উনি আমার সাথে আছেন। আর 3 নম্বর সংকেতটা খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর সংকেতে তুমি লাইফের মানেটা বুঝতে পারবে, বুঝতে শুরু করে দেবে। 3 নম্বর সংকেতটা হচ্ছে, তোমার মাথার মধ্যে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন আসবে। তুমি দেখবে তোমার না মাইন্ডসেটটা অনেক চেঞ্জ হতে শুরু করে দিল আস্তে আস্তে। যেমন তুমি আগে হয়তো নিজের লাইফে এমনি ঘুরছো ফিরছো, বন্ধুদের সাথে আড্ডা মারছো, এইভাবেই সবকিছু চলছে। আস্তে আস্তে তুমি দেখবে তোমার চিন্তা ভাবনা তোমার বন্ধুর প্রতি পাল্টাতে শুরু করবে, ইন আ পজিটিভ ওয়ে। মানে তুমি পজিটিভভাবে জিনিসগুলোকে দেখতে শুরু করবে। আরে আচ্ছা ঠিক আছে, ও এরকম করেছে, হয়তো ওর কোনো প্রবলেম ছিল তাই জন্য এরকম করেছে।
লোকেদের সাথে তোমার ব্যবহার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, তুমি বুঝে যাবে যে লোকেদের সাথে খারাপ ব্যবহার করা উচিত না, কাউকে ছোট করা উচিত না, কাউকে ম্যানিপুলেট করা উচিত না। তুমি আস্তে আস্তে তোমার মাথার মধ্যে এই প্রশ্নটা আসতে শুরু করবে, যে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, যে হু আই অ্যাম, আমি কে? এটা কি আমার দুনিয়া যেটার মধ্যে আমি এতদিন ছিলাম, খাচ্ছি দাচ্ছি বন্ধুদের সাথে ঘুরছি, এটাই কি লাইফ? তুমি বুঝে যাবে আস্তে আস্তে, বুঝতে শুরু করবে যে এটা লাইফ নয়, লাইফ এটা নয়, এটা জাস্ট একটা লাইফের ছোট ছোট পার্ট। আমি জানি না তোমাদের কতটা আমি বোঝাতে পারছি, বাট তোমার চিন্তা ভাবনা, মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে, তোমার ভেতরে একটা স্পিরিচুয়ালিটি ব্যাপারটা চলে আসবে, তোমার ঈশ্বরের প্রতি টানটা আসতে শুরু করে দেবে। তোমার লোকেদের সাথে এরকম লোকেদের সাথে তখন দেখা হতে শুরু করবে, যারা তোমাকে স্পিরিচুয়াল লেকচার্সগুলো দেবে বা স্পিরিচুয়াল কথাবার্তা তোমার সাথে বলবে। তোমার কথাবার্তা বলার ধরনটাই পাল্টে যাবে আস্তে আস্তে। আর যদি এই জিনিসগুলো তোমার সাথে হয়ে থাকে, তাহলে নিশ্চিন্ত থাকো, তার উপরে বিশ্বাস রাখো, যাই প্রবলেম হোক না কেন, তুমি তার উপরে বিশ্বাস রাখো। আমি তোমাকে লিখে দিয়ে বলছি, তুমি কখনোই হারবে না, উনি তোমাকে কখনোই পড়ে যেতে দেবে না, শেষ মুহূর্তে উনি তোমাকে বাঁচিয়ে নেবেন, এটা হবেই, এটা গ্যারান্টি। আমাদের সবার মধ্যে ঈশ্বর অনেক পাওয়ার্স দিয়েছে, বাট সবাই সেই পাওয়ার্সগুলোকে সময় মতন রিয়েলাইজ করে। সবার একটা রাইট টাইম থাকে, তোমার টাইম যদি এখন এসে থাকে, তুমি রিয়েলাইজ করবে, আর তুমি তোমার লাইফের দিশাটা পাল্টে যাবে, তুমি অ্যাজ এ পার্সন পুরো পাল্টে যাবে। এটা 100% হয়। তাই চিন্তা করো না, মন খারাপ করো না, কেন একটা কথা আমি রিয়েলাইজ করেছি, দেখো যেটা হওয়ার সেটা হয়তো হবেই, সেটা কেউ হয়তো আটকাতে পারবে না। যার যাওয়ার সে যাবে, যার আসার সে আসবে, কিন্তু শেষমেশ দিনের শেষে তুমি একাই থেকে যাবে। তুমি এসছিলে একা, আর একাই যাবে। কিন্তু তুমি হয়তো এটা জানো না যে তোমার সাথে এসছিলেন উনি, আর ওনার সাথেই তুমি যাবে। শেষমেশ যদি তোমাকে কেউ বোঝে, তাহলে সেটা হচ্ছে উনি, আর কেউ না। তাই মন খারাপ করো না, তোমার ভেতরে অনেক পাওয়ার্স আছে, বিশ্বাস করো। জাস্ট তোমাকে বিশ্বাস করতে হবে যে আমার ভেতরে অনেক শক্তি আছে, আই এম ভেরি পাওয়ারফুল, আর উনি আমার সাথে আছেন, আমি কখনোই হারবো না। জাস্ট নিজের ইন্টেনশনটা, নিজের উদ্দেশ্যটাকে পরিষ্কার রেখো, খারাপ রেখো না। লাইফে তুমি অনেক এগিয়ে যাবে, তোমার লাইফ পুরো পাল্টে যাবে। যাই হোক, আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, কমেন্ট করো, নিজের বেস্ট উইশেস দিও। আজ আমার বার্থডে, কিন্তু এই বছরের বার্থডেটা একটু অদ্ভুতই কাটছে, তো তোমরা নিজের ব্লেসিংস দিও, এইভাবেই সাপোর্ট করো। আর সবাইকে মন থেকে খুব থ্যাঙ্কস, অনেক অনেক ধন্যবাদ, কেন তোমরা সত্যি আমাকে অনেক সাপোর্ট করেছো এবং ভালোবাসা দিয়েছো, যেটা আমি কি বলবো, একটা ঋণ রয়ে গেল। চলো, সবাই পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং ভালো থেকো।